সালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ। আর এটা ঠিক চাঁদ রাতেও যদি ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু এটা শুক্রবার রাত থেকে এই ভ্লগটা কী করেছি শুক্রবার রাত, শনিবার রাত সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। মাঝে, মাঝে আমার কিছু ক্রেভিং হয়, কিছু এলোমেলো দিন যায়, সেটা আমি নিজেই তখন কী করব বুঝতে পারি না। তো আমাদের গরুটা ঠিক শুক্রবার রাত ১২টায় এসছে। আমাদের ইদানিং দেখা যাচ্ছে বাসায় খাওয়া-দাওয়া করতে সব গুছিয়ে শুতে একটু লেটই হয়ে যায়। আর উপর থেকে আমরা সবাই যখন গরুর ট্রাক ভর্তি করে এলো সেটাই দেখছিলাম। আর গরুর জন্য সেদিন আসলে রাত্রে ওয়েটও করছিলাম। তারপর গরুটা নামালো। এটা ইন্তিসারের ভিডিওটা করেছে। দেন আমরা ১২টার পরে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমরা নিচে গিয়েছি, গরুটা এখন দেখব, আসছে সাথে সাথেই দেখতে হবে। তো সেই গরুটা দেখে তারপর মনে হলো একটু ছাদে যাই। তো ছাদে অনেক বাতাস, অনেক সুন্দর, এবং আমি অনেক দিন পর ছাদে গিয়েছি। ওদের এক্সাম, এরপর চিটাগং থেকে যাওয়া আসা, আমার এর মধ্যে ছাদে যাওয়াই হয়নি। গিয়ে দেখি ছাদে বিশাল ঘাস জমে গিয়েছে। আর আমার গাছগুলোকে একটু দেখছিলাম। করলা গাছটা খুব সুন্দর করে বেড়ে উঠেছে। একটু আমি যত্ন নিতে পারি না, মনটা খুব খারাপ লাগছে। পুদিনা গাছটাও অনেক সুন্দর করে বেড়ে উঠেছে। আর তার পরদিন রাতে আমরা আবার ১২টার পরে ছাদে গিয়েছি গরুর জন্য ঘাস কাটার জন্য। এগুলো আমার কাছে মাঝে, মাঝে মনে হয় যে আ একটু রিল্যাক্স, সবসময় সেম নিয়মের মধ্যে না থাকা। কিন্তু আর্লি ঘুমিয়ে যেতে পারলে সত্যিই অনেক বেশি ভালো লাগে। তো ইন্তিসার ফার্স্টে একটু ঘাস কাটলো, কিন্তু বেচারা তো ধৈর্য ধরতে পারতেছে না। তারপর আমি কাটা শুরু করলাম। আর আমরা চিন্তা করেছি এত ঘাস আমরা কিনে আনছি যে আমাদের ছাদের আ এই জায়গা অংশটাতে এত ঘাস। তানির যে আ আ লাল শাক লাগিয়েছিল, ধনিয়া পাতা লাগিয়েছিল, কিছুই এখন আর নেই। ঘাসের জন্য কিছুই দেখা যায় না। ঘাস গাছ থেকেই বেশি বড় হয়ে গিয়েছে। তো এই ছিল আমাদের দুদিনের রাতের সব পাগলামি। আমরা আস্তে করে সিঁড়িতে একদম সাইলেন্টলি উঠতাম, নামতাম। ছাদে মানে কিন্তু ছাদে এত সুন্দর বাতাস, ইচ্ছে করতো না আসতে। আর মানহার, হাফসা সেই সেম ওয়েতে ওরা দোলনাতে বসে আছে, আর আমরা ঘাস কাটছি। ঘাস-টাস কেটে কিছুক্ষণ গল্পগুজব করে তারপর আমরা নিচে নেমেছি। সেদিন আমাদের রাতে একটু বেশি লেট হয়ে গিয়েছে। তখন দেখলাম যে একটা প্লেন নামছে, দেখতে খুব সুন্দর লাগছিল। আর আমাদের সেদিন বাসায় এসে ঘুমোতে, ঘুমোতে ১:৩০-২টোর মতো বেজে গিয়েছে। তো এইরকম মাঝে, মাঝে এলোমেলো জীবনযাপন আসলে খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো না, নিজেদের জন্যও ভালো না, কিন্তু তারপরেও হয়ে যায়। তো এই ঈদের আগের ২ রাত এভাবেই আমাদের একটু এলোমেলোভাবেই কেটেছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আপনাদের সাথে মনে হলো যে এতটুকু শেয়ার করা যায়। কারণ হচ্ছে আ গরুর ঘাস যেরকম ছাদে জমে থাকা অংশ থেকে নিয়ে নেয়া যায়, সেটা আসলে আমাদের ফার্স্টে মাথায় আসেনি। বিথি আপাই বলল